জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী শ্রী মাধব পাগলার জয়। আজ আমরা শুনবো শ্রী রাধা গোবিন্দের অঙ্গরাগ উৎসবে কি ঘটেছিল শ্রী শ্রী মাধব পাগলার সঙ্গে। সেই ঘটনাটি শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে, লেখক শ্রী মুক্তানন্দজি। তিনি লিখছেন, গোবিন্দবাড়ির নিয়ম অনুসারে প্রতি 4 বৎসর অন্তর শ্রী গোবিন্দের অঙ্গরাগ করা হয়। মাধব পাগলা উক্ত মন্দিরে পূজারীর পদে নিযুক্ত হওয়ার আনুমানিক 5-6 মাসের মধ্যেই সাধুমা একদিন মাধব পাগলাকে ডাকিয়া বলিলেন, কাল শ্রী গোবিন্দের অঙ্গরাগ করা হইবে। অঙ্গরাগ করার লোক অর্থাৎ রং করার শিল্পী বেলা আন্দাজ 10টার সময় আসিবে এবং সে এখানে প্রসাদও পাইবে। সুতরাং কাল বেলা 10টার মধ্যেই পূজা ও ভোগ ইত্যাদি শেষ করিতে হইবে। প্রসাদ পাওয়ার পর গোবিন্দের অঙ্গরাগের সময় তুমি নিজে উপস্থিত থাকিয়া সমস্ত কাজ ভালোভাবে করাইয়া লইও। বিশেষত গোবিন্দের চোখ দুটি যাহাতে নিখুঁত হয় সেই দিকে বিশেষ দৃষ্টি রাখিও, কারণ আমার এই গোবিন্দের চোখ দুটি অতীব সুন্দর এবং দৃষ্টিভঙ্গি অতীব মনোরম। অনেক সাধুভক্ত আমার গোবিন্দের চোখের এবং দৃষ্টিভঙ্গির প্রশংসা করিয়া থাকেন, সুতরাং লক্ষ্য রাখিও তাহা যেন বজায় থাকে। পরে সাধুমা একটু হাসিয়া বলিলেন, তুমি তো ওকে সর্বদাই চোখে চোখে রাখিতেছ, অতএব এ কাজ তোমার পক্ষে কঠিন হইবে না, কিন্তু অন্য কাহারও দ্বারা এ কাজ হইবে না। বিগ্রহের অঙ্গরাগ সম্বন্ধে মাধব পাগলার অভিজ্ঞতা না থাকায় তিনি সাধুমার নিকট হইতে বিস্তারিত জানিয়া লইলেন। পরের দিন যথাসময়ে অঙ্গরাগ করিবার লোকটি অর্থাৎ শিল্পী আসিয়া উপস্থিত হইল। সাধুমার নির্দেশ মতো মাধব পাগলা বেলা 10টার মধ্যেই পুজো পাঠ ভোগ ইত্যাদি শেষ করিয়া বিগ্রহের অঙ্গ হইতে বেশ ভূষা এবং স্বর্ণ অলঙ্কার ইত্যাদি খুলিয়া ফেলিলেন এবং মন্দিরের বারান্দায় শিল্পীর সম্মুখে একটি আসনে বিগ্রহ দুইটি রাখিয়া দিলেন। শ্রী শ্রী মাধব পাগলা ও শিল্পী প্রসাদ পাইবার পর অঙ্গরাগের কাজ আরম্ভ হইল। শিল্পী বিগ্রহের শরীর ঘষিয়া মাজিয়া পরিষ্কার করিলেন এবং পরে রং বার্নিশ করিয়া চোখ ভ্রু ইত্যাদি তুলি দ্বারা অঙ্কিত করিয়া দিলেন। মাধব পাগলার নির্দেশে এইসব কাজ বেশ নিখুঁতভাবেই সম্পন্ন হইল। গোবিন্দবাড়ির নিয়ম অনুসারে বিগ্রহকে ও রাধারানীকে সেই দিন সন্ধ্যার দিকে সিংহাসনে আর না বসাইয়া শয়নঘরে একখানা আসনের ওপর রাখা হইল। পরের দিন সকালে বিগ্রহকে পঞ্চগব্যাদি দ্বারা অভিষেক করিয়া এবং নতুন বেশভূষায় সজ্জিত করিয়া সিংহাসনে বসানো হইল। এই অঙ্গরাগ উৎসব উপলক্ষে পুজো পাঠ ভোগের ব্যবস্থা বিশেষভাবে করা হয় এবং ব্রাহ্মণ সাধু সজ্জনকে নিমন্ত্রণ করিয়া খাওয়ানো হয়। মাধব পাগলাও সেদিন নতুন কাপড় চাদর পরিয়া ভাবস্থ হইয়া পুজো করিতেছেন এবং চিন্তা করিতেছেন, আমি তো গোবিন্দকে প্রাণময় চেতন বিগ্রহ বলিয়াই মনে করি এবং তাহার সহিত তো আমার কথাবার্তাও হয়, কিন্তু কাল শিল্পী যখন অঙ্গরাগ করিবার সময় গোবিন্দ বিগ্রহকে নানাভাবে উল্টো পাল্টা করিয়া ঘষিয়া মাজিয়া রং করিল, কই তখন তাহাকে তো কিছুই বলিল না। তবে কি আমার ধারণা ভুল এবং গোবিন্দ কি সত্য সত্যই প্রাণহীন পাথরের মূর্তি মাত্র? মাধব পাগলা পুজো করিতেছেন এবং এই ভাবনাটি তাহার মনকে ব্যাকুল করিয়া তুলিল। সেই দিন মাধব পাগলা প্রসাদ পাইবার পর বিশ্রাম করিবার জন্য নিজের ঘরে শুইয়া এই চিন্তাতেই বিভোর হইয়া রহিলেন। ক্রমশ সন্ধ্যা আরতির সময় উপস্থিত হইল। মাধব পাগলা নতুন কাপড় চাদর পরিয়া আরতি করিতেছেন এবং গোবিন্দ বিগ্রহের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখিয়া মনে মনে কেবলই বলিতেছেন, গোবিন্দ তুমি কি অচেতন ও প্রাণহীন? আমি যে তোমাকে আরতি করিতেছি তাহা কি তুমি দেখিতে পাইতেছ না? এবং এই যে কাঁসর ঘণ্টার আওয়াজ তাহা কি তুমি শুনিতে পাইতেছ না? মাধব পাগলা আরতি করিতেছেন আর অবিরল ধারায় তাহার চোখ হইতে অশ্রু নির্গত হইতেছে। এমন সময় দুইজন লোক দীর্ঘাকৃতি, একজনের রং কালো এবং আরেকজন গৌরবর্ণ, মনে হয় গ্রাম্য হিন্দুস্থানি, সদর পার হইয়া মন্দিরে প্রবেশ করিয়া মাধব পাগলার পাশে দাঁড়াইয়া ঝাঁঝালো কণ্ঠে বলিতে লাগিলেন, तुमने क्या कर दिया? इसमें प्राण तो लाया, ये विग्रह तो जीवित है, आप तुम्हारा क्या चिंता है? এই কথা বলিয়া তাহারা দুইজন দ্রুত সদর পার হইয়া চলিয়া গেলেন। প্রতিদিন আরতির সময় সাধুমা নিচে আসিতে না পারিলে তাহার ওপরের ঘরের বারান্দায় বসিয়া দেখিতেন। সেদিনও তিনি ওপরের ঘরের বারান্দায় বসিয়া সবকিছু দেখিলেন
এবং মাধব পাগলা আরতি শেষে উক্ত কথা কয়টি মনে মনে চিন্তা করিতে করিতে চা খাইবার জন্য গোবিন্দবাড়ি হইতে বাহির হইবেন। এমন সময় সাধুমা তাহার ঘরের বারান্দা হইতে মাধব পাগলাকে উপরে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, আরতি করার সময় যে দুইজন লোক তোমার পাশে আসিয়া দাঁড়াইয়াছিল, উহারা কে? উহারা কেনই বা আসিয়াছিল এবং তোমাকে কি বলিয়া গেল? সাধুমার এই প্রশ্ন শুনিয়া মাধব পাগলা দুঃখিত হইয়া বলিলেন, সাধুমা, আমি উহাদের চিনি না এবং উহারা কেন আসিয়াছিলেন তাহাও কিছু বলিলেন না। তবে পাশে দাঁড়াইয়া হাত নাড়িয়া ঝাঁঝালো কণ্ঠে বলিলেন, तुमने क्या कर दिया? इसमें प्राण तो लाया। ये विग्रह तो जीवित है। अब तुम्हारा क्या चिंता है? এই কথা কয়টি আমাকে শুনাইয়া চলিয়া গেল। মাধব পাগলার মুখে উপরোক্ত কথা কয়টি শুনিয়া সাধুমা চমকিত ও দুঃখিত হইয়া বলিয়া উঠিলেন, গোপাল ছেলে, এত কাছে পাইয়াও চিনিতে ধরিতে পারিলে না? উহারাই বৃন্দাবনের তোমার কানাই ও বলাই। গ্রামে থাকে, যাতে গয়লা, মাঠে গরু চড়ায়, সুতরাং খালি গা খালি পা। একজনের রং কালো, একজনের রং সাদা অর্থাৎ গৌরবর্ণ। তোমার মনের সন্দেহ দূর করিবার জন্যই আমার গোবিন্দের এই খেলা। সাধুমার মুখে এই কথা শুনিয়া মাধব পাগলা তাহার মনের অবস্থা সাধুমাকে খুলিয়া বলিলেন এবং সাধুমাকে প্রণাম করিয়া তাহার উক্ত প্রকার জ্ঞানের প্রশংসা করিতে লাগিলেন। ভক্তের সাথে ভগবানের এই সমস্ত লীলা যখন ঘটে, সেগুলো যখন আমরা জানতে পারি, তখন বোঝা যায় যে শ্রী গোবিন্দ বা আমাদের ইষ্ট বাস্তবিকভাবেই কতটা ভক্তবৎসল। তিনি ভক্তের ভক্তি যাহাতে ব্যাহত না হয়, অর্থাৎ ভক্তের মনে কোনো প্রকার সংশয় বা সন্দেহ না থাকে, এই জন্য সর্বদাই সচেষ্ট থাকেন এবং ভক্তের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। এই ঘটনাটি তাহারই প্রমাণ। এই ছিল শ্রী শ্রী মাধব পাগলার জীবনের কানাই ও বলাইকে দর্শনের ঘটনা। ভগবান কখন যে কি রূপে এসে আমাদের কাছে ধরা দিয়ে যান, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যান, তা আমরা সব সময় বুঝতে পারি না, কিন্তু কখনো কখনো গুরু কৃপায় এবং এইরকম সাধুমার মতো কোনো মানুষ আমাদের আশেপাশে থাকলে তারা বুঝিয়ে দেন, এবং সে যে কি আনন্দ তা একমাত্র যার সাথে এই সমস্ত ঘটনা ঘটে তিনিই বলতে পারেন। আজ এই পর্যন্তই। শ্রী গুরুদেবের কৃপায় আমাদের সবারই ইষ্ট দর্শন হোক, ইষ্টের প্রতি ভক্তি আসুক, শরণাগতি আসুক, শুদ্ধ ভক্তি হোক, এই প্রার্থনাই করি তার শ্রীচরণে। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী শ্রী মাধব পাগলার জয়। জয় গুরু।